নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা খুবই সহজ এবং খুবই সাধারণভাবে বানিয়েছি। প্রচণ্ড গরম সেই ভেবে সোয়াবিনের ঝোল বানিয়েছিলাম, তবে ঝোলটা একটু পাতলাই বানিয়েছি। গরমে দুপুরে পাতলা পাতলা সোয়াবিনের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, সোয়াবিনটা আমি 250 গ্রামের মতো সোয়াবিন গরম জলে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে জলটা ঝারিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বড় সাইজের নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপরে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, যেমন 1 চামচের মতো মৌরি নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হওয়ার জন্য লঙ্কাটা একটু বেশি নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম, এগুলো হালকা একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এগুলো ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এরপরে আলুগুলো, সয়াবিনের জন্য যে আলু কেটেছিলাম সেটা একটু বেশ বড় বড় সাইজের করে কেটেছিলাম, কড়াইতে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে এসেছে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে। আর এই আলুর সঙ্গেই দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা জল ঝরিয়ে ভালো করে আরও চিপে চিপে জলটা বের করে নিয়েছি, যাতে না জল থাকে। আর আলুর সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে সয়াবিনগুলো আর একটু ভাজা করে নেব। সামান্য একটু ভাজা করে নিচ্ছি। আলু সয়াবিনগুলো তুলে নিয়েছি। আর এরপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। আর এরপরে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদাটা তেলের মধ্যে আগে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর ভাজা মশলাটা দেব, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এভাবে সয়াবিন রান্না করলে খুব ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম। এভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি। এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে জলের পরিমাণটা একটু বেশি করে দেব। আলুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিয়েছি, খুব বেশি জল এখানে দেওয়া হয়নি। আর এরপরে এটা আমি ঢেকে দেব। তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে, আর এই সময় আমি সয়াবিন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিয়েছিলাম। এটা 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে। আর সামান্য একটু গরম মশলা দিয়েছি।
একদম গরমের সময় পাতলা ঝোল বানিয়েছি সয়াবিনের। অনেক সময় কষা কষা বানাই, তো ঠিক আছে দুপুরবেলায় একটু পাতলা ঝোল, আর প্রচণ্ড গরমে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আর আর এই প্রচণ্ড গরমে এই ধরনের রেসিপি অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।